हाय फ्रेंड्स, आज हलो 17 एप्रिल और आज के हलो राम पुजो रामनवमी। आमादेर एखाने माठेते जेहेतु रामनवमी पुजो है तो एखाने बेश भालोई उत्सवेर आमेज रयेछे। और ए बछर आमार हाजबैंड এই যে 50 পিস লাড্ডু পূজার ভোগের নিবেদনের জন্য এনেছে এবং সেটাই গুছিয়ে নিচ্ছে ওখানে পূজা মণ্ডপে দিয়ে আসবে বলে। তো স্নান টান করে নিয়েছে আর আমার মেয়েও দেখো এখানে খেলা করছে আর খাচ্ছে। আমি আমার মেয়ের আমার হাজব্যান্ডের সব ড্রেসগুলো এখানে বের করে নিয়েছি, স্নান টান করে পরবো। তো আমার মেয়ে এখন একটু চাল ভাজা খাচ্ছে আর দেখো এখানে পেপার টেপারগুলো বিছানাতে একটু ছড়িয়েও ফেলেছে। আর আমার হাজব্যান্ড একটু ব্যস্তই হয়ে আছে এইসবগুলো আর কি গুছান গাছান করে ঠাকুর কাছে। আজ রাম পুজো উপলক্ষে আমার মেয়ে যেভাবে সেজেছে দেখো কেমন হয়েছে, যে পায়ে নতুন নূপুর পরেছে আবার। আর এখানে আমিও দেখো স্নান টান করে একটা নতুন শাড়ি পরে রেডি হয়ে গেছি। তো যাব একটুখানি বাদেই পূজা মণ্ডপে, তার আমার মেয়েকে একটু রেডি করে নিই। আর এখানে দেখো কচুরির একটু গুচিগুলোকে বানিয়ে নিয়েছি, যেহেতু বাড়িতে লোকজন আসবে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, এই জন্য কচুরিগুলো একটু বানিয়ে নিয়েছি। এবেলার দিকে কিছু ভাজা হয়েছিল এবং ওবেলার দিকে কিছু ভাজা হয়েছিল। তো দেখো এখানে বেসনের পুরটা করে গুছিয়ে নিচ্ছে। আর এখানে দেখো আবার পুষ্পাঞ্জলি দিতেও চলে এসেছি আর মণ্ডপের ঠাকুরটা বেশ ভালো করেই সাজিয়েছিল। এখানে দেখো মাও এসেছিল পুষ্পাঞ্জলি দিতে আর আমার শাশুড়ি মা সবাই একসাথে মিলে আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম। আর আমার মেয়েও একটু এসে গেল এখানে। हेलो আর এখানে দেখো বিকেলের দিকে একটু অঙ্কন প্রতিযোগিতা হচ্ছিল। তো ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 9 পর্যন্ত ক আর খ বিভাগ, 1 থেকে 5 হচ্ছে ক আর 5 থেকে 9 হচ্ছে খ। তবে আমার মেয়ে কোনো বিভাগই পড়ে না, ও নিজের শখের ইচ্ছে মতন আর কি রং করছিল, মানে আঁকা করছিল আর কি, সেরকমভাবে কম্পিটিশানেও ছিল না। আর এখানে দেখো ফল কাটা হচ্ছে আর পাড়ার সকল বউ মেয়েরা মিলে এখানে ফল টল কাটছে আর কি। আর এখানে তারা সবাই খুব মজাও করছে। আর যেহেতু এটা পুজো মণ্ডপের সঙ্গে অ্যাটাচভাবে এই জায়গাটা তৈরি করা হয়েছিল, তো এর পাশেই ঠাকুর রয়েছে আর ঠাকুরের পাশেই বিভিন্ন ধরনের ফল, পুজোর ফল কাটা হচ্ছে। আর দেখো এখানে অঙ্কন প্রতিযোগিতায় অনেক মানে মেয়েরা এসেছিলো আর কি, প্রতিযোগীরা এসেছিলো। তো প্রতিযোগীর সংখ্যা তো প্রায় 100-র কাছাকাছি ছিল, অনেকেই এসেছিলো। আর এখানে আমরা সব বসেছিলাম, বসে বসে দেখছিলাম আর একটু চিয়ার আপ করছিলাম মেয়েকে কারোর জন্য। বেশ মজা হচ্ছিল সময়টাতে। আর সন্ধ্যার দিকে দেখো আমার বাপের বাড়ি থেকে কিছু কাকিমারা এসেছিল, সেই তারা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল, সকলে মিলে ছাদে বসে খাওয়া দাওয়া করছিল। আর এই টাইমটা খুব আনন্দে কাটালাম। আর তারপরে দেখো আমার মেয়ে আবার এখানে একটু আবৃত্তি পাঠ করছে। তো ফ্রেন্ডস দেখো রাম পুজোর দিনটা আমাদের এইভাবেই কাটলো আর একেবারে দিনের শেষে এসে গেছি। আর দেখো ভাই এসেছে এখানে বসে আছে, ভাব গাড়াতে হয় তাই আমি তো বাইক ওখানে আমি বললাম যে প্ল্যান করে আছে। আর ভিডিওটা এখানেই শেষ করলাম, বাই। আবার পরে আসবো নতুন ভিডিওর সাথে, টাটা। আর ঠাকুরকে একবার দেখে নিই। কথাটাই আমার ভুলটা কেন
একটু ভালো করে দেখে বসে গালি যাত কারোর যেন ব্লগ জিনিসটা ভালো লাগে এখানে দিব তো। আর এটা হলো রাম পুজোর পরের দিন সকালে। তো দেখো বিভিন্ন যারা এঁকেছিল তাদের সকলের আঁকাগুলো এখানে টাঙিয়েছে। আর এই যে হলো এটা আমার মেয়ের আঁকা, এটাই আমি দেখতে এসেছিলাম, একটু ভিডিও বানালাম। তো টাটা।